জনপ্রিয় এনিমে সিরিজ নারুতো এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি দেখলে এই এপিসোডটি সম্পর্কে বিস্তারিত বুঝতে ও জানতে পারবেন। আজকের ভিডিওটি শুরু করার আগে পূর্বের এপিসোডের সংক্ষিপ্ত বর্ণনা দিই। নবম এপিসোডে নারুটো কাকাশিকে ওয়াটার ভিজন জুৎসু থেকে মুক্ত করে। এরপর কাকাশি এবং জাবুজার মধ্যে একটি ইন্টেন্স ফাইট হয়। সেই ফাইটে জাবুজা পরাজিত হয়। তখন মাস্ক পরিহিত একজন নিনজা যে তার পরিচয় দেয় ইলাইট ট্র্যাকিং ইউনিটের একজন সদস্য। সে জাবুজার গলায় দুইটি বড় পিনের মতো ছুঁড়ে মারে। এরপরে জাবুজা মাটিতে পড়ে যায়। কাকাশি চেক করে দেখে সে মারা গেছে। তখন সেই নিনজাটি তাকে নিয়ে চলে যায়। এরপর তারা সবাই মিলে তাজনার বাসায় বিশ্রামের জন্য রওনা দিচ্ছিল। তখন হঠাৎ করে কাকাশি মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সেখানেই এপিসোডের সমাপ্তি ঘটেছিল। যারা পূর্বের এপিসোডটি দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকের এপিসোড শুরু করার আগে ছোট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এপিসোড 10 দ্য ফরেস্ট অফ চাকরা শুরু হয়। কাকাশি তাজনার বাড়ির ভিতরে অসুস্থ হয়ে শুয়ে আছে। সে চিন্তা করে, মনে হচ্ছে আমার শারিঙ্গান অতিরিক্ত ব্যবহার করেছি। এরপর একজন মেয়ে কাকাশিকে বলে, আপনি ঠিক আছেন? সে বলে, আমার ঠিকমতো সুস্থ হয়ে উঠতে প্রায় 7 দিন সময় লাগবে। এরপর কাকাশি উঠে বসে। তখন সেই মেয়েটি তাকে বলে, আপনি নড়াচড়া না করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, তাই শুয়ে থাকুন। কাকাশি তার কথা শুনে আবারও শুয়ে পড়ে। এরপর নারুটো, সাকুরা, সসকে, তাজুনা কাকাশিকে দেখতে আসে। তাদের অনেক চিন্তিত দেখা যায় কাকাশির এমন অবস্থা দেখে। তখন সাকুরা কাকাশিকে বলে, আপনার শারিঙ্গান অসাধারণ, কিন্তু এটা যদি আপনার শরীরে ক্ষতি করে তাহলে হয়তো এর কোনো মূল্য নেই। এই কথা শুনে কাকাশি তাকে সরি বলে। এরপর তাজুনা বলে, যাই হোক, সে একজন পাওয়ারফুল নিনজাকে হারিয়ে দিয়েছে, তাই আমরা কিছুক্ষণের জন্য নিরাপদ আছি। তখন তারা বলেন, ঠিক। সাকুরা জিজ্ঞাসা করে, কিন্তু ওই মাস্ক পরা আসলে কে ছিল? তখন কাকাশি বলে ওঠে, সে হিডেন মিস্ট ভিলেজের একজন আনবু ব্ল্যাক অপসের সদস্য। এটি একটি মুখোশ যা ইলাইট নিনজা ট্র্যাকিং ইউনিটেরা পড়ে। এদের ইনফার্নাল স্কোয়াডস নামেও বলা হয়। তাদের কাজ হলো যেসব নিনজারা ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সকল চিহ্ন মুছে ফেলা। কারণ একজন নিনজার শরীরে অনেক সিক্রেট থাকে, যেমন নিনজুৎসু, চাকরার বৈশিষ্ট্য এবং গোপন ওষুধের সংমিশ্রণ যা তার শরীরে ব্যবহার করা হয়েছে। ওগুলো সবই ভিলেজের সিক্রেট। এগুলো কৌশল যেন তাদের ভিলেজের বাইরে না যায়, তাই তারা সমস্ত সিক্রেট মুছে ফেলে। যদি এগুলো শত্রুর হাতে চলে যায় তাহলে সেই ভিলেজ বিপদের মধ্যে পড়তে পারে। কাকাশি আরও বলে যে, উদাহরণস্বরূপ, যদি আমি কোনো শত্রুর হাতে মারা যাই তবে আমার শারিঙ্গান নিয়ে তারা রিসার্চ করবে এবং তারা আমার সব কিছু চুরি করে আমাদের ভিলেজের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। অন্য কথায়, ট্র্যাকার নিনজা হলো বিশেষজ্ঞ যারা ভিলেজের গোপন তথ্য ফাঁস হতে বাধা দেয় এবং যারা ভিলেজের সাথে বেইমানি করে তাদের খুঁজে বের করে তাদের শরীর ধ্বংস করে দেওয়া। পরবর্তী দৃশ্যে জঙ্গলের ভেতর জাবুজা ও সেই মুখোশ পরা নিনজাটিকে দেখা যায়। সে জাবুজার মুখের কাপড় কাটতে যায়। ঠিক তখনই জাবুজা তার হাত ধরে ফেলে, বলে, আমি নিজেই কাটতে পারি। মেয়েটি বলে, তোমার জ্ঞান ফিরেছে তাহলে? এ থেকে বোঝা যায় যে জাবুজাকে সে মারতে নয়, বরং কাকাশির হাত থেকে বাঁচাতে এসেছিল। এরপর জাবুজা তার গলা থেকে নির্গত নিগেলগুলো টেনে বের করে, যেগুলো কাকাশির হাত থেকে বাঁচানোর জন্য তার গলায় মেরেছিল। মাস্ক পরা নারীটির নাম জানতে পারি হাকু। তারপর জাবুজা ওকে মাস্ক খুলতে বলে। সে দেখতেও অনেক বিউটিফুল। এরপর হাকু জাবুজাকে বলে, রোলগুলো যদি তুমি এভাবে টানো তাহলে তুমি সত্যিই মারা যাবে। আমি যদি তোমাকে উদ্ধার না করতাম তোমাকে অবশ্যই তারা হত্যা করত। হাকু তাকে কিছু সময়ের জন্য মৃত্যুর প্রান্তে নিয়ে গিয়েছিল, সে বড় নিগেলগুলো দিয়ে, যাতে কাকাশির চোখকে ফাঁকি দিতে পারে। জাবুজা একটু রাগান্বিত হয়ে বলে, তুমি আমার গলায় না মেরে অন্য জায়গায় তো মারতে পারতে। তুমি আমার সাথে ক্রুয়েলভাবে এটা করেছ। সে বলে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তোমার নিষ্পাপ শরীরে অন্য কোথাও আঘাত করতে চাইনি, তাই এই স্পোর্টটি সব থেকে উত্তম ছিল আমার মতে। জাবুজা উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সে বলে, মনে হচ্ছে তুমি 1 সপ্তাহ আগে ঠিকমতো নড়াচড়া করতে পারবে না, কিন্তু তুমি তো প্রচুর জেদি, তাই তুমি হয়তো অনেক আগেই সুস্থ হয়ে উঠবে। জাবুজা এই কথা শুনে বলে, তুমি অনেক নিষ্পাপ এবং স্মার্ট একই সাথে।
তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সে লজ্জা পেয়ে বলে, এখনো তো আমি বাচ্চাই আছি। এরপর জাবুজা কাকাশির উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম আমি তোমার শারিঙ্গানকে দেখে নেব। এরপরে দেখা যায় কাকাশি মনে মনে বলতে থাকে, জাবুজা যদি সত্যিই মারা যায় তাহলে আমার এমন কেন মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে? আমি কি কিছু মিস করেছি? কাকাশিকে চিন্তিত দেখে নারুটো বলে ওঠে, আপনি ঠিক আছেন? কাকাশি বলে, ও তাহলে যেটা বলছিলাম, নিনজা ট্র্যাকাররা তারা যাদের হত্যা করেছে তাদের মৃতদেহের তাৎক্ষণিকভাবে এবং ঘটনাস্থলে মিটিয়ে দেয়। মাস্ক পরা সে জাবুজার সাথে কি করেছিল আমরা কিভাবে জানবো? সাকুরা বলে, সে তো জাবুজাকে তুলে নিয়ে গেল। তখন কাকাশি বলে ওঠে, হ্যাঁ, যারা ট্র্যাকার তারা লাশ সরাসরি সেখানে ধ্বংস করে দেয়, কিন্তু উল্টোটা সে সুন্দর করে তুলে নিয়ে গেল। আর প্রশ্ন হলো, জাবুজাকে হত্যা করার জন্য নিনজা ট্র্যাকারটি যে অস্ত্রটি ব্যবহার করেছিল সেটি একটি নিয়মিত সেনবন ছিল। আসল সত্য হলো জাবুজা এখনো বেঁচে আছে। এ কথা শুনে সবাই চিৎকার করে বলতে থাকে, এটা হতে পারে না। সাকুরা কাকাশিকে বলে, আপনি তো বলেছিলেন জাবুজা মারা গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু সে মৃত্যুর অনেক কাছাকাছি ছিল। কাকাশি আরও বলেন, মাস্ক পরা সে সেনবন ব্যবহার করেছিল, তা দিয়ে কাউকে হত্যা করার চান্স খুবই কম। সে জাবুজার ঘাড়ের দিকে সেই ছুঁড়ে মারে যাতে তার মৃত্যু না হয়। ট্র্যাকাররা মানুষের বডি সম্পর্কিত সকল কিছুর জ্ঞান রাখে। তারা জানে কিভাবে মানুষের হার্টবিট বন্ধ করে দেওয়া যায় তাদের শরীরে জীবিত থাকা অবস্থায়। সেই ট্র্যাকারটি জাবুজার শুধু মাথা না নিয়ে তার পুরো বডি তুলে নিয়ে যায়। সেটা তার নিজের ওজনের থেকেও বেশি ভারী ছিল। দ্বিতীয়ত, সে জাবুজাকে মারার জন্য রেগুলার সেনবন ব্যবহার করেছে। এতে তার মৃত্যুর সম্ভাবনা খুবই কম। এই দুইটি কারণের জন্য আমরা বলতে পারি যে সে জাবুজাকে মারতে না, বাঁচাতে এসেছিল। এজন্য সবাইকে এখন প্রস্তুত থাকতে হবে। এরপর কাকাশি মনে মনে বলতে থাকে, নারুটোকে অনেক খুশি দেখাচ্ছে, কারণ সে এখন তার পাওয়ার দেখানোর সুযোগ পাবে। তারপর সাকুরা কাকাশিকে বলে, আপনি এখন আমাদের প্রস্তুত হতে বলছেন, কিন্তু আপনি তো এখনো ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। আমরা একা কিভাবে জাবুজাকে হারাতে সক্ষম হব? কাকাশি বলে, আমি তোমাদের ট্রেনিং করাবো। এই ট্রেনিং করার পরও আমরা জাবুজাকে মারার মতো শক্তিশালী হতে পারবো না। যেখানে আপনি নিজের শারিঙ্গান ব্যবহার করে তার সাথে অনেক কষ্ট করে লড়াই করেছেন, আমরা সেখানে কিভাবে কিছুদিনের ট্রেনিংয়ের মাধ্যমে জাবুজাকে মারতে পারবো? সে মনে মনে বলতে থাকে, আপনি কি আমাদের মারতে চাচ্ছেন? তখন কাকাশি সাকুরাকে বলে, তোমাদের সাহায্য ছাড়া আমি তাকে হারাতে পারতাম না। তোমরা সবাই অনেক বড় হয়ে গিয়েছো। এরপর কাকাশি নারুটোর দিকে তাকিয়ে বলে, তুমি একটু বেশি উন্নতি করেছো। সে শুনে খুশি হয়। সাকুরা নারুটোর দিকে তাকিয়ে ভাবতে থাকে, সে আসলে আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। নারুটো বলে, আপনি তাহলে লক্ষ্য করেছেন, এখন সবকিছু আরো ভালো হবে। এরপর একজন বাচ্চা এসে বলে, কিছুই ভালো হবে না। নারুটো রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? তারপর তাজুনা তার নাতিকে বলে, ইনারা তুমি কোথায় ছিলে? সে তার নানাকে অনেক খুশিতে জড়িয়ে ধরে। তার মা বলে, তুমি কি বলছো? এই নিনজারা তোমার নানাকে সুরক্ষিতভাবে গ্রামে নিয়ে এসেছে। ইনানি বলে, মা, এরা মারা যাবে, তারা গোটোর বিরোধিতা করে জিততে পারবে না। নারুটো রেগে গিয়ে ইনারিকে বলে, তুমি কি বলছো এসব? শোনো, আমি একজন সুপার হিরো যে কিনা একদিন হোকাগে হব। আমার মতো রিয়েল হিরোর সামনে গোটো কিছুই না। ইনারি বলে, হিরো বলতে কিছুই নেই। তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে বাড়িতে ফিরে যাও। এ কথা বলেই ইনারি চলে যায়। আলুনা বলে, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তরে বলে, সমুদ্র দেখতে যাচ্ছি, আমাকে এখন একা থাকতে দাও। এরপর নারুটো ইনারিকে খুঁজতে থাকে এবং বলে সে নিজেকে কী ভাবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। সে দরজা থেকে দেখতে পায় ইনারি কান্না করছে আর তার বাবার ছবি নিয়ে। নারুটো দেখে অনেক মন খারাপ হয়। পরের দিন সকালে কাকাজি সবাইকে ট্রেনিং করায় এবং তাদের লেকচার দিতে থাকে। তাদের বলে, আজকে তোমাদের চাকরা সম্পর্কে এক্সপ্লেইন করব। চাকরা একজন নিনজার শক্তির মূল উৎস, এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারুটো বলে, হ্যাঁ, অনেকদিন আগে আমি ক্যাটরা সম্পর্কে পড়েছিলাম। আসলে চাকরাকে সে ক্যাটরিনা বলে, কারণ সে লেখাপড়ায় অমনোযোগী ছিল। সাকুরা বলে, আমি তোমাকে সহজভাবে বোঝাচ্ছি। চাকরা হলো লাইফের এনার্জির একটি অংশ। একজন নিনজা এটি জুৎসুতে ব্যবহার করে। এই শক্তির দুটি ধরন রয়েছে। প্রথমটি হলো
শরীরের প্রতিটি কোষ থেকে সংগৃহীত শারীরিক শক্তি, যা সব একসাথে কাজ করে, এবং অন্যটি হলো অভিজ্ঞতার উপর ভিত্তি করে সঞ্চিত আধ্যাত্মিক শক্তি। অন্য কথায়, জুৎসু ব্যবহার করার জন্য শরীরের ভেতর থেকে এই দুইটি শক্তিকে বের করে আনে এবং একে বলা হয় চক্রের সমন্বয়। তারপর হাতের চিহ্ন তৈরি করে চাকরা সক্রিয় হয়। তারপর জুৎসু ব্যবহার করতে হয়। এরপর কাকাশি বলে, ইরুকা শিক্ষকের কাছে সত্যিই কিছু অসাধারণ স্টুডেন্ট রয়েছে। সাকুরা এখানে অনেক খুশি হয়। নারুটো বলে, আমি কঠিন ব্যাখ্যা বুঝতে পারিনি, কিন্তু আমি শুধু আমার শরীর দিয়েই এটা শিখব। জুৎসু ব্যবহার করাই মূল উদ্দেশ্য, তাই না? সসকে বলে, নারুটো একেবারে ঠিক বলেছে, আমরা ইতিমধ্যেই জুৎসু ব্যবহার করতে পারছি। কাকাশি বলে, না, তোমরা সবাই এখনো চাকরা দক্ষতার সাথে ব্যবহার করনি। এর প্রতি তোমাদের কোনো কন্ট্রোল নেই। যেমন সাকুরা আগে ব্যাখ্যা করেছে, চাকরা একত্রিত করার অর্থ হলো শারীরিক এবং আধ্যাত্মিক উভয় শক্তি সংগ্রহ করা এবং শরীরের মধ্যে সেগুলোকে একসাথে মিশিয়ে দেওয়া। এবং অবশ্যই প্রতিটি শক্তির পরিমাণ, শক্তির প্রস্তুতি তুমি যে জুৎসু সক্রিয় করতে চাও তার উপর ভিত্তি করে পরিবর্তনশীল। বর্তমানে তোমরা সকলেই চাকরাকে দক্ষতার সাথে ব্যবহার করছো না, যদিও তোমরা অনেকে চাকরা একত্রিত করতে সক্ষম হও। যদি তুমি এটিকে ভারসাম্যপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম না পারো, তাহলে জুৎসুর কার্যকারিতা শুধু অর্ধেক কমে যাবে, অথবা এটি মোটেও সক্রিয় নাও হতে পারে। শক্তির অপচয় তোমাকে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে বাধা দেবে। এগুলি হলো কিছু দুর্বলতা যা ঘটতে পারে। নারুটো জিজ্ঞাসা করে, আমাদের কি করা উচিত? কাকাশি বলে, তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে চাকরা। এর জন্য প্রয়োজন কঠিন প্রশিক্ষণ, যার জন্য তোমার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে হবে। সাকুরা বলে, আমরা এখন কি করব? চাকরা কন্ট্রোল শিখতে কাকাশি বলে, গাছে উঠতে হবে, কিন্তু একটি রুলস আছে, তোমরা হাত ব্যবহার করতে পারবে না। সবাই বলে, আপনি মজা করছেন তাই না? কাকাশি বলে, মোটেও না, এই দেখো এটা কিভাবে করে। তারপর কাকাশি তার সমস্ত চাকরা পায়ের মধ্যে ফোকাস করে সেই গাছের উপর দিয়ে হাঁটতে থাকে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। চাকরা তোমার পায়ের তলায় কেন্দ্রীভূত করো এবং সেগুলোকে গাছের গুঁড়িতে আটকে দাও। যদি তুমি চাকরা ভালোভাবে ব্যবহার করো, তুমিও এরকম কিছু করতে পারবে। এটাই মূল বিষয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তোমরা তার সাথে ফাইট করতে পারবে। প্রথমে তোমরা শিখবে প্রয়োজনীয় পরিমাণে সম্মিলিত চাকরা প্রয়োজনীয় স্থানে আনতে তোমার শরীরে। এটি এমনকি একজন বিশেষজ্ঞ নিন্দার জন্য অনেক কঠিন। গাছে ওঠার জন্য ব্যবহৃত চাকরা পরিমাণ খুবই সূক্ষ্ম, আর পায়ের তলায় চাকরা সংগ্রহ করে ফোকাস সবচেয়ে কঠিন কাজ। যদি তোমরা এটি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে যে কোনো জুৎসু আয়ত্ত করা সম্ভব হবে তত্ত্বগতভাবে। দ্বিতীয় লক্ষ্য হলো সেই সম্মিলিত চাকরা লেভেল বজায় রাখা। যুদ্ধের সময় নিন্দা সবচেয়ে বেশি চাকরা একত্রিত করে। এই ধরনের পরিস্থিতিতে চাকরা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ সবচেয়ে কঠিন হয়ে পড়ে। তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে চাকরা ব্যবহার করতে হবে, তাহলে বুঝবে। কাকাশি বলে, সবার আগে তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণই চাকরা তোমাদের পায়ের মধ্যে আনবে। মনে রেখো, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই, কম বা বেশি হলে চলবে না। তারপর কাকাশি বলে, এখন শুরু করো। কুনাই ব্যবহার করে যে স্থানে পৌঁছাবে সেখানে একটি চিহ্ন দিবে যেখানে তুমি নিজের শক্তিতে উঠতে পারবে। এরপর আরো দূরে আরেকটি চিহ্ন স্থাপন করার চেষ্টা করো। তুমি শুরু থেকেই হাঁটার জন্য যথেষ্ট ভালো নও, তাই দৌড়াও এবং তোমার গতি ব্যবহার করো। এর সাথে অভ্যস্ত হও। তোমরা বুঝতে পেরেছো? এতে বোঝা যাবে কে কত উপরে উঠতে পারে। তারপর বরাবরের মতো পাকনা নারুটো বলে, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আপনি বলেছিলেন না আমি সব থেকে বেশি উন্নতি করেছি, তাই আমি জিতব। কাকাশি বলে, আমি বলেছিলাম তুমি সব থেকে বেশি কথা বলো। তারপর সবাই নিজের পায়ে চাকরা প্রকাশ করে। নারুটো 2 পা উঠেই পড়ে যায়, কিন্তু সসকে মোটামুটি কয়েক পা উঠতে পারে। সেভাবে শিক্ষক আসলে ঠিক বলেছিল, যদি বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে ছিটকে পড়ে যাবে। চাকরা যদি কম প্রয়োগ করা হয় তাহলে অন্য 2 প্রতিপক্ষের মতো অবস্থা হবে। অপরদিকে সাকুরাকে দেখা যায় সবার উপরে গাছে উঠে যায়। সবাই দেখে অবাক হয়ে যায়। কাকাশি সাকুরার প্রশংসা করে, মনে মনে নারুটো রাগান্বিত হয়। উপরে উপরে তার প্রশংসা করে। এরপর কাকাশি নারুটো এবং সসকেকে খেপিয়ে তিরস্কার করে যে তারা পারেনি, অথচ একজন মেয়ে হয়ে সাকুরা তাদের থেকে আগে করলো।
যাতে তারা মোটিভেশন হয়ে দ্রুত শিখতে পারে। পরবর্তী দৃশ্যে আমরা জাবুজার কাছে ফিরে যাই। সে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। তখন সেখানে গোটো এসে উপস্থিত হয়। তার এই অবস্থা দেখে তাকে তিরস্কার করে। সে বলে, ডিমন অব দ্য হিডেন মিস্ট না আমার ছাই, কাওয়ার্ড অব দ্য হিডেন মিস্ট। এই বলে সে জাবুজার মুখের মাস্ক খুলতে যায়, কিন্তু তখন হাকু তার হাত অনেক জোরে চেপে ধরে। সে ব্যথায় চিৎকার করতে থাকে। তারপর তার দুই বডিগার্ড হাকুকে মারতে যায়, কিন্তু তারা কিছু করার আগেই হাকু উল্টো তাদের তলোয়ার দিয়ে তাদের দিকে নিশানা করে। এই দেখে তারা অবাক হয়ে যায় যে সে এত ফাস্ট কিভাবে করলো। এরপরে গোটো বলে, তোমাকে একটি শেষ সুযোগ দিচ্ছি। এটি যদি তুমি মিস করো তাহলে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। তোমাকে আর আমি কাভার করব না। এই বলে সে চলে যায়। হাকু বলে, গোটোকে এখনো মারা যাবে না। সে আমাদের বেস্ট কভার। সে না থাকলে ব্ল্যাক ক্যাপসরা আবার আমাদের পিছনে পড়বে। আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। এদিকে নারুটো, সসকে, সাকুরা ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সাকুরা ভাবে, আমি হয়রান হয়ে গেছি, আর নারুটো একটানা কিভাবে এখনো প্র্যাকটিস করছে। আমি তাকে খুব ভালো করে জানি। একটু পরে দেখা যাবে সে হার মেনে নিয়েছে। তারপর নারুটো গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমাকে একটু অ্যাডভাইস দাও, কিভাবে গাছে উঠতে হবে। কিন্তু সসকেকে বলো না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কারণ সে দেখে যেন বুঝতে না পারে। কাকাশি এটা দেখে নিজে নিজে বলে, নারুটো ট্রেনিংয়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। এরপর থেকে সে আরও শক্তিশালী হতে থাকবে, কারণ তার চাকরা সস্কের থেকে বেশি রয়েছে, এমনকি আমার থেকেও বেশি। এর সাথে সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।